এবার বাম কংগ্রেসের সঙ্গে জোট নিয়ে বিস্ফোরক আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী। বিধানসভার বাইরে সিএনকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে নওশাদ বলেন, মানুষ আইএসএফকে ভোট দিয়েছে, তবে আত্মসম্মান বিসর্জন দিয়ে জোট নয়। প্রথমে কংগ্রেস জোট করবে না বলে বেরিয়ে গেল, তারপর কিছু সংখ্যক আসন দেওয়ার কথা জানানো হয়েছিল। 42টা আসনে তৃণমূল এবং বিজেপিকে জব্দ করো, সেখানে জোট চেয়েছিলাম। কংগ্রেস, লেফট ফ্রন্ট অ্যান্ড আইএসএফ যদি জোট হতো 42টা আসনে বিজেপি তৃণমূল জব্দ হয়ে যেত। কিন্তু দুঃখের বিষয়, প্রথম কংগ্রেস ছেড়ে বেরিয়ে গেল, আমাদের সাথে জোট করবে না। তারপরে গুটি কয়েক সিট দিয়ে আমাদেরকে জোটে থাকার আহ্বান করেছিল, কিন্তু আমরা ওই আত্মমর্যাদাকে খুঁড়িয়ে কোনো জোটে থাকতে পারবো না, ফলে রেজাল্ট ভালো হয়নি। জোট না হলেও লোকসভা নির্বাচনের পর ফের জোট নিয়ে আশাব্যঞ্জক মন্তব্য শোনা গেল নওশাদের গলায়। জোট হলে 42 আসনেই তৃণমূল বিজেপি ধরাশায়ী হতো বলেই জানান আইএসএফ বিধায়ক। আমি আমাদের কথা বলবো, মানুষ আমাদেরকে ভোট দিয়েছে, যথেষ্ট ভোট দিয়েছে, আমরা তাদের ভোটগুলোকে কাউন্ট করতে পারিনি, এটা আমাদের ব্যর্থতা। বা কংগ্রেসের বিপর্যয় ঘটুক, এটা আমরা চাই না। আমরা সবসময় বিজেপি এবং তৃণমূল কীভাবে দুর্বল হবে সেই চেষ্টা করে গিয়েছি। প্রসঙ্গত, নির্বাচনের শুরুতে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতার ইচ্ছা প্রকাশ করেন নওশাদ, কিন্তু জোটের জট খোলার আগেই ওই আসনে প্রার্থী ঘোষণা করে বাম। পাশাপাশি কাঙ্ক্ষিত আসনে আইএসএফ প্রার্থীদের প্রতিদ্বন্দ্বিতায় কাঁটা হয়ে দাঁড়ায় বাম কংগ্রেস। সূত্রের খবর, জোট আলোচনা যে পথে এগোচ্ছিল তাতে 14টি আসন চেয়েছিল বিধায়ক নওশাদ সিদ্দিকীর দল, কিন্তু গড়রাজি হয় সিপিএম। কারণ কংগ্রেসকে এবং বাম শরিকদের দিয়ে তাতে তাদের হাতে খুবই কম সংখ্যক আসন থাকত। এই নিয়ে একাধিকবার আলোচনা হয়েছে আইএসএফ সঙ্গে, দফায় দফায় আলোচনা হয়েছে জোট শরিকদের সঙ্গেও। জানা যাচ্ছে, শুধু আসন সংখ্যা নিয়ে নয়, আইএসএফ এর সঙ্গে জোট করা নিয়ে নীতিগত প্রশ্ন তোলে বাম শরিক দল ফরওয়ার্ড ব্লক। সেই প্রশ্নে পিছিয়ে আসতে হয়েছে বিমান বসুদের। আর নির্বাচনী ফল প্রকাশ হতেই দেখা যায় কার্যত ধরাশায়ী অবস্থা হয় বামের। কংগ্রেস এক আসন হারিয়ে একে দাঁড়িয়ে। এই পরিস্থিতিতে নওশাদের এই মন্তব্য ফের রাজ্য রাজনীতিতে আলোচনার বিষয় হয়ে উঠবে বলেই ধারণা রাজনৈতিক বিশেষজ্ঞ মহলের। ক্যামেরায় অপূর্ব দেবনাথের সঙ্গে বিপ্লব চক্রবর্তীর রিপোর্ট, ক্যালকাটা নিউজ।